বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও আমি ছাত্র ছিলাম। আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় আন্দোলন হচ্ছে, গাড়ি ঘোড়া নাই। তখন আমাদের মুহাদ্দিস হাফেজ আশরুজ্জামান আল কাদেরী, তিনিও 2000, তিনি আমি আরো কয়েকজন কি করি বাড়িতে কিভাবে আসবো, রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে ওই মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসছি। সুবহানাল্লাহ। আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জামিয়ার ছাত্র আমি, নাহানজার গুনাহগার ফাফি, 1976 ইংরেজিতে আওলাদ রাসূল যে গৌসে জামান যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এসেছে, যে আমাদের মাদ্রাসা জামিয়া মাদ্রাসায় তখন আমি ফাজিলের ছাত্র, আলেম শেষ হয়েছে, একটা এনামি জলসা করেছে। তো হুজুররা চেষ্টা করেছে যে আওলাদ রাসূলের হাতে কিছু পুরস্কৃত করবে, তার মধ্যে একটা হাদিয়া ভালো চরিত্রের জন্য। তো ভালো চরিত্রের জন্য কাকে দেবে? মুহাদ্দিস আব্দুল আল ফুরকানি সাহেব ছিল হুজুরদের মুরব্বী। তাই কেউ বলে সিলেটের 2-1 ছাত্র গোল কথা গায়ে দে, তাকে দিলে ভালো হয়। আর কেউ বলে যে মিরেশ্বরের কয়েকজন ছাত্র এই গোল জামা দে, তাদেরকে দিলে হয়। আমার শের মিল্লাত ওবায়দুল্লাহ নাইমি রাহমাতুল্লাহ আলাইহি, তখন তো আমি মৌলানাও না, মুফতিও না, মুহাদ্দিসও না, না মাহমুদ হোসেন, বলে আহমদ হোসেনকে দাও। তো মুহাদ্দিস ফুরকান সাহেব বলে দেব সারা মাদ্রাসা মিলি একজনকে, তোমরা এক একজনের প্রস্তাব দিলে আমি দেব কটা? বলে কোরা দেন, লটারি দেন, লটারি দেন। বিলার ভাগ্য বাড়ি শিক্ষা তো কি হই আতে কে গুনাহগারের নাম মনে গিয়ে। সুবহানাল্লাহ। যে তো আমার শের মিল্লাত ওবায়দুল্লাহ কত যে দয়াবান। আমি যখন আঘাতপ্রাপ্ত হয়েছি, শরীরে যখন আমার অবস্থা ভালো নয়, তখন আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ করে দেখতেছি শের মিল্লাত ওবায়দুল্লাহ নাইমি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগের সামনে। সুবহানাল্লাহ। তারপর আবার দেখলাম, 2 দিন পরে আবার দেখলাম, 2-3 বার দেখার পরে তখন আমি আমার স্ত্রীকে বললাম একটা মোরগ ক্রয় করো, সেটা আমার হুজুরের নামে ফাতিহা দাও, আর কিছু গরিব গরবাদেরকে দাওয়াত দাও, তাদেরকে খাওয়াইয়ে 5 টাকা করে হাদিয়া দেবা। তখন বুঝতে পারলাম আমাদের হুজুররা রওজা শরীফে, আমার খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি দেখলাম, বড় বড় সুন্নি আলেমদেরকে দেখলাম, যখন আমার খুব করুণ অবস্থা, তখন আমি বুঝতে পারলাম এরকম কিছু হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাই আমার ওবায়দুল্লাহ নবী সাহেব লম্বা ভত্ত দিলেন, সুইসা বুঝে না, সুইসা ফন্ডলিও নাই নবুজি। সুবহানাল্লাহ। হুজুর হঠাৎ এই কিছু কি আছে? তো যাও, আল্লাহর মেহেরবানি। তাই আওলাদ রাসূল বাংলাদেশের জন্য কত বিধান নিয়ামত, সেটা যদি কেউ স্বীকার না করে নমক হারামি হবে, ঠিক কিনা? যে হুজুরদের মাধ্যমে, আমার মুরব্বিদের মাধ্যমে জায়গায় জায়গায় সুন্নি প্রতিষ্ঠানের ব্যবস্থা হচ্ছে, ঠিক কিনা? শেরে মিল্লাত ওবায়দুল্লাহ নাইমি রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিয়ে আমরা আনতে পারবো? খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ, যিনি জমিয়তুল উলামা মাহফিলে আমাকে কত আদর করেছে, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, তাকে যে দাওয়াত দিয়ে আর আনা যাবে না। এভাবে বড় বড় হুজুররা যারা চলে গেছেন, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি রাহমাতুল্লাহ আলাইহি, আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ নূর মুনওয়ার রাহমাতুল্লাহ আলাইহি, বলগালীর মুফতি ইদ্রিস রাহমাতুল্লাহ আলাইহি, ওদেরকে পাওয়া যাবে না। তাই কিন্তু জামিয়া আহমদিয়া সুন্নি আছে কিনা বলুন না, আছে কিনা? হুজুররা চলে গিয়েছে কিন্তু প্রতিষ্ঠান আছে। তা আমি কি বলতেছি, ওয়াজ নসিহত এটা সুন্নিয়তের অবশ্যই খেদমত, কিন্তু স্থায়ী খেদমত নয়, অস্থায়ী খেদমত। যতদিন থাকি ততদিন ওয়াজ চলবে, ঠিক কিনা? চলে গেলে কি আর এই হুজুরকে আবার মাহফিলে এনে ওয়াজ করানো যাবে? কিন্তু প্রতিষ্ঠান হচ্ছে স্থায়ী খেদমত। যদি আপনারা, আমরা আগে এত কিছু খেয়াল করে নাই, আওলাদ রাসূল খেয়াল করেছি। আগে বাতিলপন্থীরা ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা করে আমাদের সুন্নিদের আকীদা ধ্বংস করছে, ঠিক কিনা? এই নুরানি সে নুরানি বলে। এখন আওলাদ রাসূলের ইশারায়
দেশে দেশে সুন্নি মাদ্রাসা হচ্ছে, এটা দ্বারা লাভ কি? এটা স্থায়ী সুন্নিয়তের খেদমত। যতদিন সুন্নি মাদ্রাসা থাকবে ততদিন সুন্নিয়ত জিন্দা থাকবে, ঠিক কিনা? তাই আপনাদের এই মাদ্রাসাকে কবুল করার জন্য ওরা এসেছে, আমি ওদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই নাজুক পরিস্থিতিতে সুন্নিয়তের খেদমত করতেছে। আমি আমার মেহমানদেরকে আর কষ্ট দেব না, অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমি খুশি হয়েছি আপনার যে এসেছেন। আমি যখন মাহফিল শুরু করতে চাই 2-4 জন দেখে আমার মনটা খারাপ ছিল, এখন তো ভালো হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করুক, আমিন বলেন। আমি যেটা সবসময় বলি, খবরদার সিদ্ধান্ত নিয়ে চলতে হবে। শোনো সুন্নি মুসলমান জাগো, শোনো সুন্নি মুসলমান জাগো, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার আছে। আমরা সুন্নি মুসলমানরা ঘুমিয়ে থাকলে হবে না, ঘুম থেকে জাগ্রত হতে হবে, ঠিক কিনা? আমরা কি সুন্নি মুসলমান না শিয়া মুসলমান? খবরদার খবরদার, সুন্নিতের মধ্যে অনেক দান্দাবাজি চলছে, ঠিক কিনা? খবরদার। আমাদের মুরব্বীরা সুন্নিয়তের প্রশিক্ষণ দিয়েছে, তা আমরা সুন্নি মুসলমান শিয়া মুসলমান নয়, ঠিক কিনা? আপনার ভিতরে কত সুন্নিয়তের জজবা আছে সেটা ফিল্ডের মধ্যে পরিচয় হবে। এত ঠান্ডার মধ্যে আমার মেহমানরা কত কষ্ট করে এসেছে সুন্নিয়তের জন্য, কিন্তু এমন সুন্নিও দেখা যাচ্ছে যে গতকাল ছিল একরকম, আজকে হয়ে গেছে আর রকম। যে কি ব্যবহার বলে একটু দুনিয়ার জন্য, নাউজুবিল্লাহ বলেন। আমি হক কথা বলতে কাউকে ভয় করিনি। 28 বছর মারার কেসের আসামি ছিলাম, এরপরও আল্লাহর বলি নবীদের উসিলায় এ টু জেড ফার্স্ট টু লাস্ট বেকসুর খালাস, সুবহানাল্লাহ। কারণ আমরা হকের উপর ছিলাম, সুন্নিয়তের কারণে আমাদের সোলোমন স্টিম লোডার চলাইছিল, কিন্তু আল্লাহর মেহেরবানিতে হকটা প্রকাশ হয়ে গেছে, দেরিতে হলো। তা ভাইয়ের আমার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সরকারের বদলি হয়েছে, ঠিক কিনা? কতক্ষণ এই সরকার, কতক্ষণ ওই সরকার, কতক্ষণ ওই সরকার, সামনে বদলি হওয়ার সম্ভাবনা আছে কিনা? বাংলাদেশের হুকুমত, বাংলাদেশের সরকার বদলতে পারে, সুন্নিদের ইমাম বদলতে পারে? তাইলে এত নড়াচড়া কেন? বলে এই সুবিধার জন্য, ওই সুবিধার জন্য, টাকা পয়সার জন্য। তাই আমি আহ্বান করতেছি, আপনার ভিতরে সুন্নিয়তের মহব্বত কিভাবে আছে? অনেকরা সুন্নি দাবি করে ফিল্ডে নেমে আবার সরে যায়, ঠিক কিনা? আওলাদ রাসূল সে প্রশিক্ষণ কিন্তু দেয় নাই। শোনো সুন্নি মুসলমান জাগো, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার কাজে কর্মে প্রমাণ হবে। শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে ধরো তো ঈদের দামান, শোনো শুন জাগো। লক্ষ কোটি টাকার মালিক হলেন, বড় শিল্পপতি হলেন, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারেন নাই। 2 পয়সার দাম আছে, খবরদার দাম নাই। হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেটে বোমা। ইতিহাসে লেখা আছে, ইতিহাসে কারবালার প্রমাণ, শুনো শুন জাগো শুন। আমরা কি ইয়াজিদি মুসলমান না হোসাইনি মুসলমান? তো হোসাইনির রক্ত বাস্তবায়ন আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ হোসাইন আপনি কোথায়, আমরা সবাই যাব সেটাই। বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি সত্যের গুণ গান, শুনো জাগো শুন। শুনো তরুণ আর যুবকরা,
তোমার রক্তে ইসলাম গড়া, কি কারণে ভুলি গেলা, কি কারণে তৌহিদের আযান শুনো, শুন জাগো। এ আমার যুবকরা, বিপদগামী হবেন না। আপনারা সুন্নি জামাতের এক একজন হুসাইনি সৈনিক, ঠিক কিনা? সেই খেয়াল ধ্যান রেখে সুন্নিয়তের খেদমত করতে হবে, ঠিক না? কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা, মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান, শুনো জাগো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।